তো এক টুকরো মুরগির মাংস দিয়ে অনেক মজার একটা নাস্তা রেসিপি। দেখেন, মাশাআল্লাহ, এটি কিন্তু দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু অনেকটাই মজার ছিল। এই নাস্তাটি থাকলে কিন্তু ইফতারির সময় অনেক মজা করে ইফতারি করা যায়। ঝটপট একটা নাস্তা। প্লিজ আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। হাই গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে আমি নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। আজকে হচ্ছে এক টুকরা এই মুরগির মাংস দিয়ে অনেক মজার একটা নাস্তা তৈরি করব। এই নাস্তাটি কিন্তু হচ্ছে অনেকটাই হেলদি এবং অনেকটাই মজার একটা নাস্তা তৈরি করব। চলেন আমি নাস্তাটি কিভাবে তৈরি করি। আর এখন আমি এগুলি সবজি, পেঁয়াজ, রসুন সব কিছু আমি ভালো করে ধুয়ে কেটে নিয়ে আসছি। এই তো সবগুলি সবজি, এই দিয়ে মুরগির মাংসটুকু সব আমি কেটে নিয়েছি। ভালো করে মুরগিটি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলিও ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এই তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো একটু তেল। তারপরে দিয়ে দিচ্ছি আমি রসুন আর পেঁয়াজ। এটি আমি একবারে ব্রাউন করে ভেজে নিব না, হালকা একটু ভেজে নিব। আমার দেখেন পেঁয়াজগুলি কিন্তু আমার ভাজা হয়নি। এর মাঝে আমি দিয়ে দিলাম মুরগির মাংসটুকু, কারণ আমি পেঁয়াজের সঙ্গে এই মুরগির মাংসটুকুও হালকা ভেজে নিব। এই নাস্তাটি কিন্তু বানানো অনেক সহজ, আবার খেতে অনেকটাই মজা। এই নাস্তাটা কিন্তু ঝটপট সামনে রমজান মাস, ইফতারির সময়ও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। হালকা একটু ভাজানো শেষ, আমি দিয়ে দেবো অল্প একটু পানি, যেন মুরগির মাংসটুকু সিদ্ধ করার জন্য। যেহেতু আমি এটা ভেজে নিয়েছি, আর মুরগির মাংস বুকের অংশটা সিদ্ধ হতে কিন্তু অনেকটাই কম সময় লাগে। এই তো অল্প একটু পানি দিলাম, দিয়ে আমি এটি এখন ঢেকে রাখি। এই তো আমার মুরগির মাংসটুকু কিন্তু পাক হয়ে গেছে। আমি এই মাংসের ফুলগুলি যে নাস্তার মধ্যে দিব, ওটি আমি এখন তৈরি করে নিব। এটা স্যান্ডউইচের 2 পিস আমি রুটি নিলাম। তোমরা চাইলে কিন্তু এমনি রুটি দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারো। আবার ময়দা বা আটা দিয়ে ডো তৈরি করে নিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। আমার কাছে যেহেতু এই রুটি আছে, এটা স্যান্ডউইচের রুটি, এটি দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করব। এটি কিন্তু অনেক একটা লোভনীয় একটা নাস্তা। ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু এই নাস্তাটি অনেক পছন্দ করবে, অনেক মজা করে খেয়ে নেবে। দেখেন আমি এভাবে শেপ করে কেটে নিলাম। আমি 4 পিস তৈরি করব, এই জন্য 2 পিস রুটি নিয়েছি। দিয়ে দিব হালকা একটু টমেটো সস। তারপরে এর মাঝে দিয়ে দিব এই পোলট্রি। এরকম করে এই পুলটি দিয়ে দিলাম। তারপরে এটি ভালো করে আমি এভাবে মুড়িয়ে নিব। দেওয়ার পরে আমি এটি সুন্দর করে এভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখেন অনেক সুন্দর হয়েছে। এভাবে নাস্তাটি তৈরি করে নিব। এটি একটু ধীরে সুস্থে করে নিতে হবে, তা না হলে খুলে যাবে। যেহেতু আমি এক হাতে তৈরি করেছি, এই জন্য একটু সমস্যা হচ্ছে। 2 হাতে তৈরি করলে কিন্তু এই সমস্যাটা হবে না। পুনরায় আমি আরেকটু বানিয়ে দেখাচ্ছি। টমেটো সস আমি অল্প দিচ্ছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। এখন এই বরাবর মাংসের পুলটুকি দিয়ে দিচ্ছি। আমি এইভাবে মুড়িয়ে নিব। আরো ভালো করে মুড়িয়ে নিতে হবে। আমি এক হাতের জন্য হচ্ছে না, যেন মাংসটুকু বাইরে না যায়। আমি এইভাবে সবগুলি বানিয়ে নিয়ে আসছি।
এই তো 4 পিস আমি এভাবে তৈরি করে নিয়েছি। চলেন এখন এটি আমি ভেজে নিব। এটা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি দিলাম অল্প একটু তেল। এখন আমি নাস্তাটি এভাবে দিয়ে দিচ্ছি। আর উপরে একটা সুন্দর কালার আনার জন্য আমি উপর দিয়ে একটু ডিম একটু লেপ দিয়ে নিচ্ছি। এতে কিন্তু কালারটা, নাস্তার কালারটা অনেক সুন্দর আসবে। এটা আমি এভাবে লেপ দিয়ে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু ছোট বড় বাচ্চারা সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে, এত লোভনীয় এই নাস্তাটি হয়। যেহেতু এটি মুখটা একটু খোলা আছে, এই জন্য কিন্তু এটি সাবধানে ভেজে নিতে হবে যেন এই পুলটি বাইর হয়ে না যায়। এভাবে সুন্দর করে একটু উপরে একটু ভেজে নিতে হবে। এই নাস্তাটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেকটাই লোভনীয়, অনেকটাই লোভনীয়। আমার আপুরা একবার হলেও ট্রাই করবেন। এটি কিন্তু রমজান মাসের ইফতারির সময় কিন্তু অনেকটাই জমে যাবে এরকম নাস্তা। আর ঝটফট অনেক তাড়াতাড়ি কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায়। অনেক কম পরিমাণে তেল কিন্তু এই নাস্তাটার মধ্যে অ্যাড করা হয়েছে। আমি একবারে 3 পিস দিয়ে দিলাম। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নাস্তাটি আমার কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে যাবেন। আমার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটি করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। এখন আমি এভাবে ডিমের উপরে ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি এটি উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে কিন্তু নাস্তাটা ভেজে নেব। ডিম দেওয়ার কারণে অনেক সুন্দর একটা কালার আসছে। ডিম দেওয়ার কারণে কিন্তু এটা খেতেও অনেকটাই মজা লাগবে, মচমচা হবে আর অনেকটাই স্বাদ লাগবে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।